Welcome to our Bandarban trip documentary video. এখন বাজে সকাল 7টা। আমরা বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বাসে উঠতেছি বান্দরবান স্টেশনের উদ্দেশ্যে। আমরা মোট 23 জনের একটা বিশাল গ্রুপ যাচ্ছি বান্দরবানে। এই প্রথম এত বিশাল গ্রুপের সাথে ট্যুর দিচ্ছি আমি। 3 ঘন্টার একটা জার্নির পর আমরা এসে পৌঁছালাম বান্দরবান স্টেশনে। এখান থেকে আমাদের এখন যেতে হবে রুমা স্টেশনে এবং রুমা স্টেশন থেকে বাসে করে আমরা যাব রুমা বাজার। লোকাল টমটমগুলো করে আমরা রুমা স্টেশন যাচ্ছি। ইয়েস, এই জায়গার নামই হচ্ছে রুমা স্টেশন। এখান থেকে আমরা বাসে করে রুমা বাজারের উদ্দেশ্যে রওনা হব। তো এর আগে কিছু খেয়ে নেওয়া যাক। পানি থেকে ওয়াই জাংশন নামক একটা জায়গায় আমাদের বাস থামলো। এখানে আর্মি ক্যাম্পে সবাইকে সাইন করতে হবে। কি কিনলা? মজা লাগবে না, কিছু কিনলা নাকি? কমলা লেবু। ফাইনালি এখন আমরা রুমা বাজারে। এখন আমাদের গাইডের সাথে মিট করার পালা। গাইড আগে থেকে ঠিক করা ছিল। গাইড আমাদের জন্য অলরেডি জিপ ভাড়া করে রাখছে, যে জিপগুলোতে আমরা বগালেকের উদ্দেশ্যে যাব। এর আগে রুমা বাজারে আরও একটা সাইনিং আছে। বগালেকের উদ্দেশ্যে আমাদের জিপগুলো অলরেডি ছেড়ে দিছে। আমরা যেহেতু 23 জন, 2টা জিপ ভাড়া করা হয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে জিপ আগাচ্ছে। চারপাশে সুন্দর ছবির মতো পাহাড় আর আকাশ। ওয়াও, ফিলটাই অন্যরকম। I think it will be definitely one of the most exciting parts of this Bandarban tour so far. বাপরে বাপ, আরেকটার জন্য গেছিলাম, মাথাটা পাচ্ছে। ভিডিও বা ছবি দেখে আসলেই বোঝা যাবে না এই রাস্তার ফিলিং। উঁচু উঁচু রাস্তা আর পাশেই অনেক নিচু নিচু খাদ। একটু পরপরই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক। ফুল অফ অ্যাডভেঞ্চার। আর এই যে পাশের ভিউটা, জাস্ট অস্থির। এই যে মাত্র এখন যে রাস্তা দিয়ে নামলাম, এটা যে কতটা নিচে ছিল আমি বুঝাইতে পারবো না আসলে বলে। ভিডিওতে অবশ্য অতটা বোঝা যাচ্ছে না। আমরা মাত্র বগালেকে এন্ট্রি করলাম। বিকাল মোটামুটি পার হয়ে গেছে। এখন আবার সবাইকে আর্মি ক্যাম্পে সাইন করা লাগবে। এখানে আসলে সাইন করতে করতে আপনার বিরক্তিকর একটা অবস্থা সৃষ্টি হবে। সো যারা আসবেন আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার থাকবেন সাইন করার জন্য আর কি। এখানে এসেই একটা কালো বিড়ালের সাথে দেখা। কালো বিড়াল নাকি অশুভ লক্ষণ,
অবশ্য আমি এসব বিশ্বাস করি না। ওয়াও, কি সুন্দর! লেকের ঠিক পাশেই আমাদের জন্য কটেজগুলো ঠিক করা হয়েছে। আজকে আমরা এখানেই থাকবো। বাথরুমগুলো কিন্তু জোস। পাহাড়ের এত উপরে এত সুন্দর বাথরুম পাবো আসলে এক্সপেক্ট করি না। পাওয়ার ব্যাংক নিয়ে ফ্ল্যাক্স নিচ্ছে। আহারে, ভিডিও হচ্ছে ভাই, ভিডিও। বেচারা ভাবছিল আমি ওর ছবি তুলতেছি। এখানে বাথরুমের ক্লাসিফিকেশনটা আমার অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে লেডিস টয়লেট, এটাও লেডিস টয়লেট, আর এটা জেন্টস, আর এটা দেখেন ভিআইপি টয়লেট। হ্যাঁ, আমি এটাতেই যাব। সময় মোটামুটি সন্ধ্যা হওয়ার পথে, যেটাকে বলা হয় ইভিনিং স্ন্যাক্স টাইম, বাট আমরা মাত্র লাঞ্চ করব আর কি এখনো। হ্যাঁ, এটা আমাদের আরেকটা কটেজ। এই কটেজটাও সুন্দর। এখানে দেখেন ওই যে লেক ভিউ, ওই যে লেক দেখা যাচ্ছে। আর সবাই এখানে একটু লাঞ্চের পরে চিল করতেছি। একটু রেস্ট করে আমরা চা খাওয়ার জন্য বের হলাম। এখন টাইম হচ্ছে 5:40। এখনই ঝিঝি পোকা ডাকে সরব চারদিক। আড্ডা অলরেডি জমে গেছে দেখা যাচ্ছে। তো আমরা যে এখন ডিম দিয়ে ভাত খাইলাম 150 টাকা, এটা কি হবে? দেখি এখানে কি হচ্ছে। কটেজের সামনে বনফায়ারের আয়োজন হয়েছে। আমাদের গাইড রঞ্জন মামাকে দেখা যাচ্ছে, ও আগুনে কাঠ দিচ্ছে। চারদিক আলোতে ভরে গেছে। বনফায়ারের আলোতে কটেজটা অসম্ভব সুন্দর লাগতেছে। এই যে দেখেন আমাদের এক বুদ্ধিজীবী সেলফি সৈনিকের কাণ্ড। একটা সেলফি তোলার জন্য সে কোথায় উঠছে দেখেন একবার। দিস ইজ দ্য নেক্সট মর্নিং এট বগা লেক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠলাম সকালটা দেখার জন্য। এখানে শীতকালের আমেজ একদম পূর্ণদমে পাওয়া যাচ্ছে। আর এই অবস্থায় এক কাপ ধোয়া ওঠা চা না খেলে পাপ হবে পাপ। আর এনারা এখন মাত্র ঘুম থেকে উঠলেন। কিরে মিফতা, এই মিনহাজ, ওরা যে কি মিস করছে। এখন যদি আমরা পরে দেই লেট হয়ে গেলে ভিড় হয়ে যাবে। এটা স্বাভাবিক। কেমন আছে সাবিন নে ভয়েস গুলো অ্যাড করিস না দেখি যাবা। অবশ্যই এটা হবে। পোলা পাইন সেলফি তুলতেছে আর ওইদিকে অন্যান্যরা সবাই রেডি হচ্ছে, কারণ আমরা একটু পরেই কেওক্রাডং-এর উদ্দেশ্যে বের হয়ে যাব পায়ে হেঁটে। এখান থেকে কেওক্রাডং প্রায় 19 কিলোমিটার পায়ে হাঁটার পথ।
ইয়েস, আমি রেডি হয়ে বগালিকের সামনে বসে আছি। সবাই রেডি হয়ে আসবে, তো অতক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, ওই সময় আশেপাশের পরিবেশটা একটু দেখে নেওয়া যাক। আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। রাস্তার দুই পাশে সারি সারি কটেজ আর মারমাদের ছোট ছোট দোকান। তো আমার মনে হয় মারমাদের যে বাসা আছে, ওদের বাসাগুলোর সামনে একটা অংশ হচ্ছে দোকান আর ভেতরে হচ্ছে ওদের বাসা। সো এখানে বেশিরভাগ মারমা মহিলারা আর মারমা মেয়েরাই ওই দোকানগুলো চালায়, আর তাদের পরিবারের পুরুষ সদস্যরা মনে হয় বেশিরভাগ পাহাড়েই চলে যায়। এই জিপগুলোতেই আমরা এখানে গতকাল আসছিলাম। ইনি হচ্ছেন আমাদের গাইড রঞ্জন। মামা, কিছু বলেন? ভালো টাইম কাটাইছি আপনাদের সাথে, অনেকদিন যে বাকিদের সাথে অনেকদিন আগে থেকে কথা, এরপরে কথা অনেকদিন বলতে বলতে রোমাদের কালকে দেখা হয়ে গেছে। কালকে দেখা হওয়ার পরে এরপরে ভোগালের উদ্দেশ্য এখন সেনাবাহিনী ক্যাম্পে যাই আমরা। চেকপোস্টের মধ্যে এন্ট্রি কাটার পরে এরপরে কে কোনো উদ্দেশ্য রওনা হবো যায় না। সুন্দরভাবে করে দিকে সৃষ্টিকর্তার দোয়া যদি আশীর্বাদে যদি আমরা কে কোনো জোড়া কষ্ট করলে আমি ধন্য মনে করবো ইনশাআল্লাহ। আর ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে কি আমি কালকে আজকে কে গরম থাকবো, কালকে আপনাদেরকে সবাইকে বিদায় দেবো। খুব মানে কি খুব মানে খুশি না, আমার মানে মনে কষ্ট লাগবে যে আমরা চলে যাবো। জি ইনশাআল্লাহ আমরা আবার আসবো, দোয়া করবেন। আবার আসবেন, দেখা হবে সবার সাথে। স্মাইল ভিডিও। আচ্ছা, এ হচ্ছে আমাদের আরেকটা গাইড, আমাদের মোট 2 জন গাইড। ওর নাম হচ্ছে দুর্জয়। দুর্জয়, কিছু বলো। খুবই ভালো ছিল আপনার সাথে কাটানো। জানি না আবার কখন দেখা হবে আপনাদের সাথে। সত্যি খুব মিস করবো আমাদের। এটা কি সত্যি কথা? এটা কি সত্যি কথা? আমার তো মনে হয় না। সত্যি ভাই। আচ্ছা, ও ইনি হচ্ছেন আমাদের স্বঘোষিত অর্গানাইজার। আর হ্যাঁ, ও কিছু বলতে চাই, বলো। আরো প্ল্যান হবে ভবিষ্যতে, নাফা কুম, আমি এখন নাফা যাবো আমরা, তারপরে দেবতা কুম, যত রকম কুম্ভ আছে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করবো বেড়াতে। ইনশাল্লাহ বাংলাদেশ সবগুলো ঘুরে, বাংলাদেশ সবগুলা কয়টা বাংলাদেশ আছে? ভারতের পাসপোর্ট বানাবো। বাংলাদেশের যত টুরিস্ট স্পট আছে সবগুলো আমরা ঘুরে দেখবো, ঠিক আছে? খালি টাকাটা তুমি দিবা। এখন অর্গানাইজার আমি বেড়া। হ্যাঁ, অর্গানাইজার দিয়ে কি হবে? ডোনার লাগবে, ডোনার। অর্গানাইজার গুনি না। এটাই কে অর্গানাইজ করতে? এই টিম মিলে আমরা ঘুরবো সবাই, পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশ সবাই ঘুরবো। এই টিম কোনো কথা হবে না। এও কাটাও এবারে দাইয়া। আচ্ছা, দেখা যাচ্ছে সবাই রেডি। সবাই একটু চা নাস্তা করতেছে। ব্রো, মন খারাপ নাকি? ভিডিওতে একটু রাখ। 5 টাকা দিয়ে 3-4টা কলা পাচ্ছি। দুইটাই না পাইছস? তোরা কি এক্সট্রা দিছে নাকি? আমার জন্য ভাই ব্রাদার্স এর এরিয়া দিয়ে দিছে 2-3টা এক্সট্রা। আচ্ছা, এটাকে এক্সট্রা কলা দিচ্ছে এখানে। তো একটা চা রিভিউ দিয়ে দে ভাই। 10-এ 3 দিব। তাহলে খাবো না। চায়ে পানি পরিমাণ বেশি ভালো না। ধন্যবাদ। খুবই ডিপ্রেশনে আছি, কখন যামু, কখন চিংড়ি ঝর্ণায় যামু, গিয়া দেখবো যে মানুষ জানুষে ভরা। ঝর্ণার জায়গায় মানুষ দিয়ে গোসল করে আইসা করবো আমরা। ও হ্যাঁ, আমরা মাঝখানে চিংড়ি ঝর্ণা নামক একটা ঝর্ণায় নামবো। ওয়াই চু ওয়া পু ওয়া, এর মানে হচ্ছে মারি ফেলবো, গাড়ি ফেলবো, কাড়াই ফেলবো। আয় খালি একবার সামনে, জোসনা। আমাদের কেওক্রাডং অভিযান জাস্ট শুরু হলো। যা সাইড 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 হয়েছে, এনাফ। অনেক বড় একটা লম্বা অংশ তুমি।
অবস্থা। কমলা কত? 10 টাকা। কম হবে না? এগুলো কি বিক্রি করার জন্য? কিসের জন্য? তোমার মানে তুমি এগুলো কি পালো? এগুলো কিসের জন্য পাখিগুলো? খাবে না খাবে? কে খাবে? আমাকে একটা দাও, টাকা দিব। আচ্ছা এগুলো কি, এই জিনিসগুলো কি? হ্যাঁ মানে এগুলো মানে খাজা আছে, অনেক খাজা আছে। কেমনে খায়? খাজা আছে, চামড়াটা খাবে। অট্টই মানে কি? খাইছি বেটা, আমার বাসায় ছিল। ভালো দর্শকের জন্য এই পাখিগুলোর কাজ বুঝলাম না, আমাকে একটা দিতে বলতেছি, দিচ্ছে না। আমাদের বেশি টাইম লাগলো না, আমরা চিংড়ি ঝর্ণার দেখা পেয়ে গেলাম। আমরা এখন এখানে কিছু টাইম স্পেন্ড করব, দেন আবার আমরা ক্যাওক্রাডোমের পথে রওনা দিব। ক্যাওক্রাডোমে ওঠার পথে একটু পরপরই এরকম ঝুপড়ি দোকানগুলো দেখা যায়। এগুলোতে সাধারণত মারমারা, পাহাড়ি কলা, কমলা আর শরবত এগুলো বিক্রি করে আর কি। ওয়াও, কি সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। উঠতে উঠতে একটা ব্যাম্বুটির দোকান পাইলাম, দেখি ব্যাম্বুটি খাওয়া যাক। নর্মাল চা বানায়, তারা একটা ব্যাম্বোর ভেতরে সার্ভ করে, এটাই হচ্ছে ব্যাম্বুটি। ভাইরে ভাই, তবে সামনে পাহাড়ের সুন্দর একটা ভিউ, এই অবস্থায় একটা ব্যাম্বুটি খাওয়াই যায়। আর এটা হচ্ছে ব্ল্যাক ব্যাম্বো রাইস, এটা হচ্ছে কালো বিনি চাল দিয়ে রান্না করা হয়েছে। এটা সরাসরি বাসেই রান্না হয়েছে আর কি। আমি আগে কখনো এটা ট্রাই করি নাই, ট্রাই করি। ভালো চিনি দেওয়া হয়েছে এখানে, যদি মধু দেওয়া হতো তাহলে আরও বেটার হইতো। অনেকক্ষণ হাঁটার পরে আমরা দার্জিলিং পাড়া নামক একটা জায়গায় এসে পৌঁছাইছি। তো আমাদের গাইড বলতেছিল যে দার্জিলিং পাড়া থেকে ক্যাওক্রাডং আর মাত্র 30 মিনিটের পথ। আমরা দেখি 30 মিনিটে পৌঁছাইতে পারি কিনা ক্যাওক্রাডংয়ে। হোয়াট এ ভিউ! এখানকার মানুষ প্রত্যেক দিন এই ভিউটা দেখার চান্স পায়। অবশ্য তারা হয়তো আমাদের মতো এতটা প্রফুল্ল হয় না এটা দেখে। ওয়াও, পাহাড়ের এত উপরে দার্জিলিং পাড়া একটা প্রাইমারি স্কুল আছে, দেখে ভালো লাগলো। মিনহাজ, পড়বি নাকি এই স্কুলে?
ওয়াও ওয়াও, ওই দেখেন কেওক্রাডং-এর চূড়া। ইয়েস ইয়েস, ফাইনালি আমরা কেওক্রাডং-এর চূড়ায়। ওয়াও, হোয়াট এ ভিউ! ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাহ, দেহ ও মনের সমস্ত তেল খরচ করে আমরা ফাইনালি কেওক্রাডং-এর চূড়ায়। আর শক্তি কুলাচ্ছে না, এক্ষুনি তেল রিফিল করা দরকার। তো আর কোথাও নয়, এখন আমরা সরাসরি চলে যাব হোটেলে। উফ, খাওয়া দাওয়া ডান। খাওয়া শেষে এই ভিউটা একবার দেখে নেওয়ার লোভটা সামলাইতে পারলাম না। এই যে একটু আগে এই রাস্তাটা ধরেই আমরা উঠছি। কটেজে এসে একটা ভাতঘুম দিয়ে দিলাম। কটেজ থেকে একটু ভিউটা দেখি। ওয়াও, কি জোস! এই যে এই কটেজগুলোতে আমরা থাকবো। ভিউটা দেখেন এখান থেকে, কি সেরা! যেদিকে চোখ যায় খালি পাহাড় আর পাহাড়। এখানে ফটোগ্রাফি হচ্ছে, ফটোশুট হচ্ছে। ওয়াও, এদিকেও তো অনেক সুন্দর, এদিকেও পাহাড়, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতেছি। আর এটা হচ্ছে কেওক্রাডং-এর আলটিমেট পিক, সর্বোচ্চ চূড়া হচ্ছে এটাই। একটু পরেই সানসেট হবে, তো সানসেটটা দেখার জন্য উঠছি। এই যে সানসেট হচ্ছে, একটু পরেই সূর্যটা একদমই ডুবে যাবে। ওয়াও, আর একটু বাকি, আর একটু, অলমোস্ট ডান। ইয়েস, আর এটা হচ্ছে হেলিপ্যাড। হেলিকপ্টারে তো আসতে পারি নাই, অ্যাটলিস্ট হেলিপ্যাডে উঠে হলেও একটু ফিলটা নেই আর কি। তো সবাই বলা বলি করতেছে যে হেলিপ্যাডের উপরে ভিউটা আরও অনেক সুন্দর, তো দেখা যাক ভিউটা কেমন। ওয়াও, দেখেন কত মানুষ, সবদিকে মানুষ আর মানুষ। আসলে ভিউটা চমৎকার, অসাধারণ, জোস জোস। এখানেও মানুষ, এখানেও মানুষ, এখানেও মানুষ, মানুষের কমতি নেই। সন্ধ্যা নেমে গেছে, অলরেডি অন্ধকার হয়ে গেছে। এরপরে রাতের শ্যুটগুলো হয়তো আর নিতে পারবো না, কারণ মোবাইলে রাতে ভালো শট আসে না, ক্যামেরা নাই, গরিব মানুষ। তো গুড নাইট, সকালে দেখা হচ্ছে। কেওক্রাডং-এ উঠছি এত কষ্ট করে, আর কেওক্রাডং-এর চূড়া থেকে সানরাইজ দেখবো না তা তো হবে না। সো সানরাইজ দেখার জন্য খুব তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান। কেওক্রাডং-এর পিকে চেয়ারে বসে আছি, সামনে সানরাইজের ভিউ, চমৎকার একটা ফিল, বলে বোঝানো যাবে না।
আর ভিউ তো সেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সূর্যের নিচে সাদা লেয়ারটা লক্ষ্য করেন, ওটা হচ্ছে মেঘের লেয়ার। আমরা যেখানে বসে আছি চারপাশে দেখলেই সব সাদা সাদা মেঘ, মনে হবে যেন আপনি একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে বসে আছেন আর কি। কেওক্রাডংয়ে আমাদের টাইম শেষ, আমরা এখন ব্যাকপ্যাক করে বের হচ্ছি। আমরা এখন যাব দার্জিলিং পাড়ায়। দার্জিলিং পাড়ায় একটা দোকানে আমরা ব্যাম্বু চিকেন অর্ডার করছিলাম। এখন আমরা গিয়ে ব্যাম্বু চিকেনটা টেস্ট করব। খারাপ লাগতেছে এখন, আমার ইচ্ছা করতেছে আরও কয়েকদিন থেকে যাই। আর রাতের ভিউটা কি বলবো, সুবহানাল্লাহ, এত সেরা ছিল। তবে মোবাইলে তো শট নিতে পারি নাই। এখানে রাতের আকাশ এত পরিষ্কার থাকে, হাজার হাজার তারা আপনার চোখের সামনে, আপনার মাথার উপর আপনি দেখতে পাবেন। Tata Keokradong, had a great time with you. See you next time, inshallah. Till then, stay beautiful as always for us. Yeah. ওই যে দেখা যাচ্ছে মেঘের সারি, আর এটা হচ্ছে আর্মি সংরক্ষিত এলাকা, আর্মি ক্যাম্প। এখানে আমাদের লাস্ট সাইনিং আউট হচ্ছে। এটা কেওক্রাডং থেকে লাস্ট সাইনিং আউট। বগালেকে গিয়ে আবার সাইন করা লাগবে। সেখানে ভিউয়ের সাথে গন্ধ ছিল। এই সেই দার্জিলিং পাড়ার হোটেল যেখানে আমরা ব্যাম্বু চিকেন অর্ডার করছি। এদের তর্স হইতেছে না, ব্যাম্বু চিকেন আসার আগেই খাওয়া দাওয়া শুরু করে দিছে। এই যে আমাদের বহুল প্রতীক্ষার বস্তু ব্যাম্বু চিকেন চলে আসছে। ওরে মামার সোয়াগটা একবার দেখেন।
ব্যাম্বু চিকেনের ওস্তাদ দার্জিলিং ফরাক। বানাই দাদা একটু সাইড দেন। দার্জিলিং ফরাক ঠিক আছে, দার্জিলিং ফরাক দে দে একদম বড় বড় একবার খেলে 10 বার খাবার ঠিক আছে। খাও বাবা খাও। উঠার সময় আমরা পাশে এই ঝর্ণাটাও দেখছিলাম। এটা তুলনামূলক ছোট বাট অনেক সুন্দর। 1 2 3 একটু পরে আমরা বগালেক থেকে চলে যাব, গাড়ি অলরেডি চলে আসছে। সো একবার বগালেকে নেমে দেখার লোভটা সামলাইতে পারি নাই, সো নেমে গেলাম। বগালেক ছাড়ার আগে আমাদের আরও একবার সাইন করতে হবে এই আর্মি ক্যাম্পে। সো আমরা সবাই ওয়েট করতেছি, আমাদের জিপ ওয়েট করতেছে। এরপরে আমরা আমাদের জিপে করে রুমা বাজারের উদ্দেশ্যে যাব। এরপর রুমা বাজার থেকে আমরা বাসে করে যাব হচ্ছে বান্দরবান স্টেশন, এবং বান্দরবান থেকে আমরা চিটাগাং টাউনের বাসে উঠব। তো অতক্ষণে হয়তো আলো থাকবে না, সন্ধ্যা হয়ে যাবে। সো হয়তো আমাদের এই ভিডিওটা অত সময় পর্যন্ত এক্সটেন্ড করব না। এই জিপ জার্নিটা আসলেই অনেক মজার এবং অনেক অ্যাডভেঞ্চারাস, বাট এখন আমাদের মজার সাথে আমাদের মন খারাপটাও অ্যাড হয়েছে, কারণ আমরা চলে যাচ্ছি। লাস্ট 3 দিন আমরা ছিলাম বান্দরবানে, আউট অফ নেটওয়ার্ক, টোটালি ডিফারেন্ট একটা লাইফস্টাইল এখানের মানুষের। এখানে মানুষগুলো একদম সাদামাটা কিন্তু অনেক পরিশ্রমী, খুব মিশুক, তারা খুব সহজেই সবার সাথে মিশে। সো সময়টা তাদের সাথে খুব ভালোই কাটছে। মাঝে মাঝে এমন আউট অফ নেটওয়ার্ক একটা জায়গায় এসে ভিন্ন লাইফস্টাইলের মানুষদের সাথে মিশতে পারা যে আনন্দ, এটা নেওয়া খুবই দরকার। জানি না নেক্সট ট্যুর কোথায় দেবো, কখন দেবো, আশা করি খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ট্যুর দিব ইনশাল্লাহ। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা অতদিন পর্যন্ত সহি সালামতে সুস্থভাবে থাকতে পারি। আর এখন আমরা যে জার্নিটা করতেছি, আমরা যাতে আজকে সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি। আচ্ছা, আমরা আমাদের এই ভিডিওটা আর এক্সটেন্ড করব না, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার নামবে। আমরা এখন রুমা বাজার নামবো, রুমা বাজার থেকে বাসে করে যাব আমরা স্টেশনে, স্টেশন থেকে বাসে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। সো নেক্সট ট্যুরে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। ততদিন আপনারাও ভালো থাকবেন, আর আমরা যাতে ভালো থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।